রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় নাট্য উৎসবের শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক চৌধুরী, নীলাদ্রি সরকার, আদিত্য নারায়ণ দাস, দেবব্রত মুখার্জি। 5 দিন ব্যাপী এই নাটক চলবে, আজ তার প্রথম দিন। এরপর শুরু হতে চলেছে নাটক গন্তব্য। রায়গঞ্জ শিল্পীরাই গন্তব্য নাটকটি পরিপূর্ণ করবে এবং বাকি দিনগুলো বাইরে থেকে আগত শিল্পীরা পরিচালনা করবেন। কলকাতা, শিলিগুড়ি, অশোকনগর, বহরমপুর, চন্দননগর থেকে এসছেন। পরবর্তীতে আমরা রায়গঞ্জ মাননীয় সাধারণ সম্পাদক রায়গঞ্জ ইনস্টিটিউট আদিত্য নারায়ণ দাস মহাশয়। আমরা সকলকে জানি আজ 23শে মে থেকে আমাদের উৎসবের শুভ সূচনা আমরা করে ফেললাম, চলবে করতে চলেছি। তবে শুভ সূচনার লগ্নেই আমরা আবারও সকলকে জানিয়ে রাখি, আমাদের আজ থেকে আমাদের উৎসব শুরু চলবে আগামী রয়েছে মাননীয় সভাপতি দেবব্রত মুখার্জি মহাশয় উপস্থিত রয়েছে, মাননীয় সাধারণ সম্পাদক রায়গঞ্জ ইনস্টিটিউট আদিত্য নারায়ণ দাস মহাশয় উপস্থিত রয়েছে, নাট্য বিভাগের সম্পাদক মাননীয় নীলাদ্রি সরকার। সকলের কাছে একটু জোরে করতালি চাইছি মাঙ্গলিকভাবে আজকে রায় নাট্য উৎসব 2026 সূচনা করে আমাদের যারা অতিথিবর্গ থাকেন তাদের বক্তব্য ছাড়া তা পূর্ণতা পেতে পারে না। জন্য মানব বিভাগের সেক্রেটারি, তার সঙ্গে আপনারা যারা প্রতি বছর আমাদের এই নাট্য উৎসবকে সাফল্যমণ্ডিত করবার জন্য হল ভরে সবাই আসেন এবং আমাদেরকে উৎসাহ যোগান। আমরা প্রত্যেকবারের ন্যায় এবারও চেষ্টা করেছি। ব্যাপারটা এত লক্ষ্য করে দেখলে হবে না, এখানেই ঠিক হোক মশাছি খুব সাবধানে সংযুক্ত। ইটস নট দ্যাট ইজি। তোমাকে ভালোবাসি, এই ব্যাপারটা ভালো। স্যার আমি এগিয়ে দিই আপনাকে, না আমি যেতে পারবো। এই নাট্য চর্চাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেছেন, তো আজকে ওনারা সেটা করছেন, তো ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর কৃতজ্ঞতা জানাই আপনারা যারা এই নাট্য চর্চাকেও বারবার উৎসাহ দিয়ে যাচ্ছেন, কারণ নাট্য চর্চা তখনই সার্থক হবে যখন নাট্য উৎসবগুলো হবে বা নাটক পরিচালিত হবে এবং আপনারা আমরা সকলে মিলে সেই নাটক দেখতে আসবো। আরো প্রচুর গুণীজন মানুষ এখানে বসে আছেন, আমার ভালো লাগছে। সামনে অমিতদা বসে আছেন, আমার শ্রদ্ধেয় সুশীলবাবু বসে আছেন। তো আজকে এই ঘর আলো হয়ে আছে, যারা আমাদের জেলাকে, আমাদের রায়গঞ্জ শহরকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বুকে চিনিয়েছেন, সেই সমস্ত মানুষজন এখানে বসে আছেন, মঞ্চেও তারা বসে আছেন। এবং আমি জানি একটা নাট্যোৎসব পরিচালনা করা এবং 7 দিন ব্যাপী, সেটা আমাদের এখানকার নাটকের দল এবং বাইরের নাটকের দল, সেটা খুব কঠিন একটা ব্যাপার তো, এবং তার জন্য আর প্রচুর অর্থেরও দরকার হয়। তবুও আপনারা সকলে মিলে এবং আপনারাও এখানে আসছেন, সেই জন্য প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামীতে এই নাটকের সাথে আমি তো ইনস্টিটিউটের সাথে আছি, আদিত্যদা বলছিলেন যে এখানে পাশে যে আড্ডা হয়, এখন আসা কম হয়ে গেছে, কিন্তু তো গত 2-2.5 মাস 3 মাস ধরে আসা কম হয়ে গেছে, কিন্তু তবুও ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে গত 2.5 মাস 3 মাস থেকে এ সমস্ত অনেক দূরে চলে গেছিলাম। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে নির্বাচন মানে হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, তো এই যুদ্ধের মধ্যে আমিও ঢুকে গিয়েছিলাম। যাই হোক, আপনাদের সকলের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি। তো আমি এখন যুদ্ধ বিরোধী, এখন যুদ্ধ নেই, সব শান্তি। তো সেই জন্য আবার এই জায়গায় এই পরিবেশে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আপনারা সকলে ভালো থাকবেন। এখানে আমার দাদারা আছে, সকলের কাছে আমার বক্তব্য, আমি আছি তোমাদের সাথে। ধন্যবাদ। আমি নীলাদ্রি সরকার, আমি রায়নার নাট্য সম্পাদক। আমাদের কর্মসূচি মানে 5 দিন ব্যাপী আমাদের কর্মসূচি আছে। রায় নাট্যোৎসব প্রতি বছরের মতন এবারও আমরা করছি। আজকে সঠিক 6:30টার সময় আমাদের শুভ উদ্বোধন হবে। উদ্বোধন পর্বের পরে 7টার সময় সঠিক আমাদের সংস্থার নিজস্ব নাটক আছে গন্তব্য,
আগামীকাল 3টি নাটক আছে, শিলিগুড়ির 2টো নাটক থাকবে, কলকাতার একটা নাটক। শিলিগুড়ির 2টো নাটক হচ্ছে কাম ব্যাক অ্যালাইভ এবং সম্পাদক, আর সাড়ে রাত্রি বলে কলকাতা নান্দিরঙ্গের একটি নাটক আছে কাল মোট 3টি নাটক। আজকে একটি নাটকই আছে আমাদের নাটক। পরশুদিন 2টো নাটক আছে আমাদের, ভারতবর্ষ অশোকনগর নাট্যমুখে এবং মনোপ্যাথ নাটকটা এটা হচ্ছে না, এটার বদলে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা হাসির নাটক হচ্ছে, তার নাম হচ্ছে 200 টাকার দাম্পত্য, যেটা নেতাজি নগর নাট্যশালা করবে কলকাতার দল। ওদের মনোপ্যাথ নাটকটা করতে পারছে না, একটা অ্যাক্সিডেন্টালি ওদের একজন শিল্পী খুবই অসুস্থ হয়ে পড়েছে, তার পরিবর্তে এই নাটকটা হচ্ছে। আর তার পরের দিন ঈশ্বর এক হিরণময় পুরুষ, চন্দননগর যুগের যাত্রী। আর দ্বিতীয় নাটক হচ্ছে আমি মেয়ে, বহরমপুর যুগাগ্নি। আর তৃতীয় এবং মানে পঞ্চম দিন, মানে শেষ দিন আর কি, বুধবার সঠিক 6টা থেকে খুব বিখ্যাত একটি নাটক হবে। আক্ষরিক নাটকটির নাম অনেক, দলটির নাম, কলকাতা থেকে আসছে ওরা, এবং দেবাশিস রায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের খুব নাম করা একজন নির্দেশক, তার নির্দেশনায় অনেক নাটকটি। এই মোট 5 দিনে আমাদের 9টা নাটক এখানটায় অনুষ্ঠিত হবে। গেস্ট রয়েছেন আমাদের মাননীয় বিধায়ক কৌশিক চৌধুরী আসার কথা আছে, উনি হয়তো আসবেন। আর বাকি আমাদের সংস্থার যারা ডিগনিটরিজ আছে, অফিস বিয়ারার্স, তারা থাকবে। আমরা 14 সাল থেকে করছি, তখন একটা ভিন্ন নামে হতো, তারপর লাস্ট 10 বছর ধরে আমরা রায় নাট্যোৎসব নামে টানা করতে পেরেছি এখনো।